হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো দেয়া বক্তব্যে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডকে তুলোধুনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, ক্ষমতা নেয়ার পর মাস কয়েকের মধ্যেই যুক্তরাষ্ট্রের ধ্বংস ডেকে এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রশাসনকে ইঙ্গিত করে তিনি সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামে অবহেলার বিষয়ে কড়া সমালোচনা করেন। বলেন, ফেডারেল কর্মীদের ছাঁটাই করায় সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে। ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। নতুন প্রশাসন প্রথমে গুলি ছুড়ছে, পরে লক্ষ্য ঠিক করছে। এতে অযথা মানুষ ভোগান্তিতে পড়ছে। 100 দিনেরও কম সময়ে তারা বর্ণনাতীত ক্ষতি করেছে, হাজারো মানুষের চাকরি কেড়ে নিয়েছে। তার এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা প্রশাসন। তাদের দাবি, বাইডেনের করা অভিযোগ মন গড়া। বর্তমান সরকার যুক্তিযুক্ত উপায়ে প্রশাসনিক কাজ চালানোর সর্বাত্মক চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে নিজেদের সাফাই গেয়ে পোস্ট করেন তারা, যেখানে তারা দাবি করেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফোন সেবার মাধ্যমে সেবাদান কর্মসূচিকে আরও উন্নত করা হচ্ছে। একই সঙ্গে বলেন, প্রযুক্তি বিভাগের বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের মুখোমুখি হয়নি, এমনকি কোনো কার্যালয়ও স্থায়ীভাবে বন্ধ করা হয়নি। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন বলছে, 30টিরও বেশি বিদেশি দূতাবাস ও কনসুলেট বন্ধ করতে পারে ট্রাম্প প্রশাসন। তালিকায় আছে মাল্টা, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া, কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান সহ বেশ কিছু দেশ। অভ্যন্তরীণ নথি থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। পররাষ্ট্র দফতরের পুনর্গঠনের অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কর্মী ছাঁটাই নিয়ে বিতর্কের মুখে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই পুরো সরকার ছোট করে আনতে এই পদক্ষেপ নিচ্ছে বলে উঠে এসেছে প্রতিবেদনটিতে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।